সম্প্রতি সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর যে ওয়াইফাই রাউটারটি দিয়েছে সেটি আমরা আনবক্সিং করলে দেখতে পাচ্ছি। আমাদের রয়েছে একটি রাউটার, একটি পাওয়ার অ্যাডাপ্টার এবং পিসির সাথে সংযোগ স্থাপন করার জন্য একটি কেবল এবং একটি ইউজার ম্যানুয়াল আমরা দেখতে পাচ্ছি এখানে। এরপরে রয়েছে সিমের যে স্লট এবং একটি ওয়ারেন্টি কার্ড এবং আরও ছোটোখাটো দু একটি কাগজ। তা আমাদের প্রধানত এই প্রথমে আমরা পাওয়ার অ্যাডাপ্টারের সাথে এই রাউটারের সংযোগ স্থাপন করব। রাউটারের পিছনে একটি পোর্ট রয়েছে, এই পোর্টে আমরা সংযোগ স্থাপন করলে এটাতে বিদ্যুৎ সংযোগ স্থাপিত হবে। যে আমরা এখানে দেখেন আমরা কোনো লাইট এখানে দেখতে পাচ্ছি না। এখানে একটি পাওয়ার অন অফ বাটন রয়েছে, এই যে পাওয়ার কেবলের ডান পাশে। এটা যদি আমরা উপরে দিয়ে দিই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু পাওয়ার বাটনটিতে লাইট শো করছে। পাওয়ার বাটনটিতে লাইট শো করছে, কিন্তু অন্য কোনো বাটন, পাশের যে 4টি বাটন সেখানে কোনো পাওয়ার সংযোগ লাইট দেখা যাচ্ছে না। এজন্য আমাদের এই রাউটারের উপরের দিকে একটি বাটন রয়েছে, উপরের বাটনটায় আমি ক্লিক দিলে একটু 2-3 সেকেন্ড চেপে ধরে রাখলেই আমাদের কিন্তু অন্য বাটনগুলি সংযোগ স্থাপন হয়ে গেছে, অন্য বাটনগুলি ফাংশনেবল হয়ে গেছে, অর্থাৎ লাইট দেখা যাচ্ছে, বিশেষ করে নীল লাইট, তার অর্থ দিজ আর ওকে। আর এখানে একটা উল্লেখ্য বিষয়, আসলে আমাদের যেহেতু এটা সরকারিভাবে এটি দেওয়া হয়েছে, এই ডিভাইসটি দেওয়া হয়েছে, এখানে কিন্তু সিমটি তারা ইনসার্ট করে দিয়েছে। এই যে আমরা দেখতে পাচ্ছি সিমের স্লট এবং সিম একটি খুললেই আমরা আসলে সিমটি পাবো। এটি 1 বছরের জন্য গ্রামীণ ফোনের সাথে আমাদের অধিদপ্তরের যে চুক্তি হয়েছে, এ বলে আনলিমিটেড ডাটা 1 বছর পর্যন্ত বিদ্যালয়গুলি ভোগ করতে পারবে। রাউটারটিতে কানেকশন স্থাপন করার পরে আমাদের যে ওয়াইফাই যে বাটনটি রয়েছে, এই বাটনের উপর যদি আমরা একটু চেপে ধরি তাহলে কিন্তু আমাদের SSIDটা দেখা যাবে। এই যেমন আমরা দেখতে পাচ্ছি GTE_6B4088। আমরা যখন এটার উপরে চাপ দেব, এটা SSID, আসলে এটার নাম SSID আনার পরে আমাদের এখানে আমাদের পাসওয়ার্ড দেখাচ্ছে। আমরা পাসওয়ার্ডটি টাইপ করব। পাসওয়ার্ডটি ঠিক SSIDর নিচে WLAN কি যে লেখাটি রয়েছে এটি আমরা টাইপ করব। এখানে যে এটা রয়েছে 85364187, 8 ডিজিটের একটি এখানে পাসওয়ার্ড দেওয়া রয়েছে। WLAN কি, WLAN কি, এটি আসলে পাসওয়ার্ড। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কানেক্ট বাটনটি এসেছে, এটা কানেক্ট করলে আসলে কিন্তু আমাদের ওয়াইফাই কানেকশনটি কমপ্লিট হয়ে গেল। এরপর যদি আমরা এটা আসলে কাস্টমাইজ করতে চাই এবং যদি SSID চেঞ্জ করতে চাই, ইভেন পাসওয়ার্ড চেঞ্জ করতে চাই, তাহলে কিন্তু আমাদের পরবর্তী আরেকটি ধাপে যেতে হবে। সেটা হলো আমাদের গুগলে গিয়ে আমাদের ওইখানে একটি এই WLAN কির নিচে আমাদের কিন্তু একটি ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া রয়েছে। আমরা সেই ওয়েবসাইটের অ্যাড্রেসে যদি যাই, এখানে আমি দেখতে পাচ্ছি আমাদের 192.168 এখানে একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া আছে 192.168.0.1। এটাই আমরা যদি সার্চ দিই তাহলে কিন্তু আমাদের এই অ্যাডাপ্টারের জন্য যে নির্ধারিত যে ওয়েবসাইট সেটা কিন্তু চলে আসছে। এরপর এখানে চাচ্ছে পাসওয়ার্ড। এইখানে আরেকটু উল্লেখ্য বিষয়, এই ডিভাইসের নিচে কিন্তু ডিভাইস ম্যানেজার ওয়েবসাইটের নিচে ওয়েবসাইট পাসওয়ার্ড লেখা আছে, একটি ডিফল্ট পাসওয়ার্ড অ্যাডমিন। এটা যদি আমরা টাইপ করি তাহলে কিন্তু আমরা এই ওয়েবসাইটটিতে প্রবেশ করব। এই ওয়েবসাইটটিতে প্রবেশ করে কিন্তু আমরা আমাদের
চেঞ্জ করতে পারবো, আমরা আমাদের ডিটেলসটা আসলে দেখতে পারবো, আমরা কাস্টমাইজ করতে পারবো এবং পাসওয়ার্ডও চেঞ্জ করতে পারবো। এখানে যদি আমরা প্রত্যেকটা প্রবেশ করি তাহলে এটার সম্পর্কে আমাদের ডিটেলস জানা যাবে। আমরা ওয়াইফাই সেটিংয়ে যদি যাই, ওয়াইফাই সেটিংয়ে গেলে এইখানে এই যে SSID দেখা যাচ্ছে GTE_6B4088, এটাকে কাস্টমাইজ করতে পারি। এখানে পাসওয়ার্ডও দেখা যাচ্ছে, এই পাসওয়ার্ডও আমি যদি ইচ্ছে করলে চেঞ্জ করতে পারি। যদি অনেক সময় দেখা যাচ্ছে যে একটি অ্যাডাপ্টার থেকে এই পাসওয়ার্ডটি এত মানে প্রচার হয়েছে, দেখা যাবে যে অনেকজন এটা ব্যবহার করতে চাবে, তখন যদি পাসওয়ার্ডটি পরিবর্তন করার প্রয়োজন হয় তখন কিন্তু এখানে গিয়ে কাস্টমাইজ করতে পারবে, সে কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে। তাই সঙ্গত কারণে আমি পাসওয়ার্ডটি চেঞ্জ করতেছি না, কিন্তু যে কেউ ইচ্ছা করলে আপনার ইচ্ছা করলে এই পাসওয়ার্ড এবং SSID দুইটিই চেঞ্জ করতে পারবেন। এভাবেই সবাই এই রাউটারটি আপনারা সংযোগ স্থাপন করতে পারবেন।